যত বাংলাদেশের মহিলারা আছেন, মায়ের জাত, বোনের জাত, স্ত্রীর জাত, সকল বোনদের উদ্দেশ্যে বলতেছি, এই ভিডিওটা আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আমি আসছি। আমি কোনো আপনাদেরকে মানে জ্ঞান দেওয়ার মতন অ্যাবিলিটি আমার নাই, কিন্তু এই ভিডিওটা ইন্ডিয়ান একটা ভিডিও। দেখেন, তার হাজব্যান্ড দীর্ঘদিন অচাল। এই মেয়েটা যদি চাইতো সে অন্য একটা পুরুষের সাথে রঙ্গলীলা করবে বা অন্য একটা পুরুষের জন্য সাথে তার জীবনের দৈনিক চাহিদা মেটানোর জন্য চলে যেতে পারতো, কিন্তু সে যায় নাই। কেন যায় নাই? জানে যে প্রকৃতি মেয়ে স্বামী ভক্ত, যে আল্লাহকে ভয় পায়, যে তার সৃষ্টিকর্তাকে ভয় পায়, সে একবারই বিশ্বাস করে যে আমার কিসমতে উপরওয়ালা যে পুরুষটা লেখছেন এটাই নিয়ে আমি সুখী, এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি। এজন্য এই মেয়েটা আপ্যায়ন চেষ্টা করতেছে তার স্বামীকে সাবেকভাবে সুস্থ করে তোলার জন্য। আর আপনারা বর্তমান জামানার কিছু মেয়েরা আছেন, স্বামীতে যদি একটু খরচের টাকা কম দেয়, আপনারা কি করেন? স্বামীকে ফালাই থুই অন্য পরপুরুষের সাথে রঙ্গলীলায় মিশকে যান। এই রঙ্গলীলায় মিশকে যাওয়ার কারণে আপনার হয় কি, ওই ছেলেটার একটা কেলেঙ্কারি হয়। এরপরে আপনি যে ছেলেটার সাথে যাইতেছেন, ওই ছেলেটা আপনাকে কিছুদিন ভোগ করে আপনাকে রাস্তায় ফেলে দেয়। কেন? সে জানে যে আপনি যখন তার হাজবেন্ড, আপনার স্বামীকে ফেলে চলে যেতে পারছেন অন্য একটা পুরুষের সঙ্গে, আপনি যে ছেলেটার সাথে এখন গেছেন ওই ছেলেটাকেও ফালাইতে আপনার 1 সেকেন্ড সময় লাগবে না। তাই স্বামী কালা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, আর যাই হোক না কেন, কিন্তু তবে এই মানুষটা যখন সুস্থ ছিল, সফল ছিল, ইনকাম করতে পারছে, তখন কিন্তু এই বোনটাকে কেয়ার করছে, বোনটার গুরুত্ব নিয়েছে, বোনটার দেখাশোনা করছে, কাপড় সুপুর সব কিছু দেখাশোনা করছে, তার ভরণ পোষণ এভরিথিং সব খরচ তিনি বহন করছে। আজকে এই বোনটা হিসাব করতেছে, যখন সে সুস্থ ছিল আমার হাজব্যান্ড, সে তো সব কিছুর দায়িত্ব নিয়েছে আমার। এখন এই মানুষটা অসুস্থ, কেন এই মানুষটার দায়িত্ব আমি নেব না? এটা তো আমার অধিকার, আমার হক। তার দায়িত্ব যদি আমি না নিই তাহলে কে নেবে? সে তো আমার কাছে এই সেবা পাওয়ার যোগ্য। আর আমার যে সৃষ্টিকর্তা আমার নসিবে তার লেখছে, হয়তো আমার ভাগ্যে আছে তাই এরকমটা হয়েছে, কিন্তু আমি তো তার জন্য তারে আমি ফেলে চলে যেতে পারি না। আর বাংলাদেশের কিছু কিছু মেয়েরা আছেন, স্বামী সুস্থ, হয়তো আপনার সাথে একটু দুর্ব্যবহার করছে, হয়তো আপনার যে চাহিদা মিটাইতে পারতেছে না, হয়তো আপনার যে আশা আকাঙ্ক্ষা সেটা মিটাইতে পারতেছে না ক্ষণিকের জন্য, কিন্তু আপনার স্বামী কিন্তু এরকম বিছানে পড়তো না, সুস্থ আছে, তারপরেও সেই পুরুষটাকে আপনি ফালাই দিয়ে চলে যেতেছেন। কারণ একটাই, শুধু আপনার ভিতর আপনার দেহের একটু চাহিদা মেটানোর জন্য, মনের চাহিদা মেটানোর জন্য আপনি তারে ফালাই দিয়ে চলে যেতেছেন। কিন্তু প্রকৃতি যদি ভালোবাসতে হয়, এইটার নামই ভালোবাসা। স্বামী যখন সুখী ছিল তখনও আমার, এখন দুঃখী এখনও আমার। এই স্বামীর অসুস্থ স্বামীরে সুস্থ করে তুলে ধরার দায়িত্ব এই হাজব্যান্ডের, এই ওয়াইফের। তাহলেই সুখী পরিবার বলে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাইতে হইলে।